হলে বসে ফেসবুক স্ক্রল করতে করতে যদি কোনো খাবারের ছবি বা ভিডিও দেখে আমার লোভ লাগে, তাহলে আমি সেটা জোরে জোরে বলে আমার রুমমেটদের সাথে শেয়ার করি যে লোভ শুধু আমার একার কেন লাগবে, ওদেরও লাগুক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আজকে আমি পুডিং বানাচ্ছি, আর পুডিং বানাতে বানাতে আমার একটা কথা খুবই মনে পড়ছিল। সেটা হচ্ছে যে নর্মালি সন্ধ্যার দিকে আমরা সবাই সবগুলা রুমমেটই অলমোস্ট রুমে থাকে, তো ওই টাইমটাতে আমাদের টুকটাক একটু গল্পগুজব হয় সবার মধ্যেই। তো আমি ফেসবুক স্ক্রল করতে করতে একটা পুডিং এর ছবি আমার সামনে আসে, এত লোভনীয় লাগছিল। আর হলে যেহেতু নিজেরা কোনো রকম রান্না করে খাওয়া হয়, কেউ কেউ আবার ডাইনিং এ খায়, তো 3 বেলা খাবার খেলেও সবার মধ্যে একটা ভালো খাবার খাওয়ার বা পছন্দের খাবার খাওয়ার চাহিদাটা সবসময় থেকেই যায়। তো আমি ফেসবুক স্ক্রল করতে করতে হুট করে আমার সামনে একটা পুডিং এর ছবি আসে, এত বেশি লোভনীয় লাগছিল। আর পুডিং আমার এমনিতে অনেক পছন্দ, তো দেখে খুব খেতে ইচ্ছা করছিল। তখন আমি জোরে জোরে বলছিলাম যে আমার না খুব পুডিং খেতে ইচ্ছা করছে। তখন আমার বাচ্চা 2 রুমমেট, দুইটাই আমার জুনিয়র, তো ওদেরকে আমি আদর করে বাচ্চা বলে ডাকি। তো বাচ্চা 2টা জোরে চিল্লাই উঠছে, বলছে আপু প্লিজ বলবেন না, আমাদেরও খুব খেতে ইচ্ছা করছে, ওরাও পুডিং অনেক পছন্দ করে। তখন আমি ওদের বলছিলাম যে আমার একার কেন লোভ লাগবে, তোমাদেরও লাগুক। আর বলছিলাম যে বাসায় গেলে সবার আগে আমি পুডিং বানাবো। ওরাও মোটামুটি পুডিং বানাতে পারে, কিন্তু হল এমন একটা জায়গা যেখানে সময় সুযোগও হয় না, আর ওইরকম পরিস্থিতিও থাকে না যে এগুলা বানিয়ে খাবো। পুডিং বানানোর সময় আমার ওই বাচ্চা 2 রুমমেটের কথা খুবই মনে পড়ছিল। আমি জানি আমার রুমমেটরা এই ভিডিওটা দেখবে, তোমাদের উদ্দেশ্যেই বলছি, আপু তোমাদের খাওয়ার সময় অনেক বেশি মিস করেছে। ইনশাল্লাহ যদি কখনো সময় সুযোগ হয় তোমাদেরকে আমি পুডিং বানিয়ে খাওয়াবো। আর মিষ্টি কিছু খাওয়ার পর আমার সবসময় ব্ল্যাক কফি খেতে খুব ইচ্ছা করে, তো একটা বানিয়ে নিলাম। তো এই ছিল আমার আজকের মিনি ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।